কিন্তু যদি কোনো মুসলমান, যদি কোনো মোমেন ব্যক্তি সহি নিয়তে ইখলাসের সাথে, ইরাদা সহি হতে হবে, নিয়ত সহি হতে হবে। নিয়ত সহি না করে যদি হজ করতে যাওয়া হয়, আর হজের টাকাটাও বৈধ উপায়ে হতে হবে। কি উপায়ে? বৈধ উপায়ে। হারাম টাকা দিয়ে হজ করতে গেলে ওই হজ হবে? বলেন না কেন হবে? হবে না, হবে না। আল্লাহ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ করতে যাও, আর ওই হজ যদি হারাম উপার্জনের হজ হয়, তাহলে ওই হজ তোমাদের কখনো কবুল হবে না। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তাসবিহ তাহলিল, দান সদকা যাকাত আদায়, আল্লাহর বিধান আমরা পালন করব, কিন্তু ন্যায় না অন্যায়ে। কীভাবে? ন্যায়ভাবে, ন্যায় সঙ্গতভাবে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবে, অন্যায়ভাবে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ কার বিধান? বলেন কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু হারাম খেয়ে যদি নামাজ পড়ে যদি আল্লাহর ঘরে আসা হয়, তাহলে আল্লাহ ওই পেটের মধ্যে, যেই পেটের মধ্যে হারাম খাওয়ার আছে, ওই পেটের ওই ব্যক্তির নামাজ কি কবুল হবে? বলেন না কেন কবুল হবে? কখনোই হবে না। কারণ হারাম দিয়ে এই দেহের গোশত মাংস টুকরা তৈরি, এই দেহ তৈরি, সেই দেহ দিয়ে যদি আল্লাহর সম্মুখে যদি বান্দা সেজদা করে, তাহলে আল্লাহ কি বান্দার মনের খবর, দেহের খবর, বান্দার সমস্ত খবর আল্লাহর কাছে জানা আছে না নাই? বলেন না আছে না নাই? না, আল্লাহ কিছুই জানে না, আল্লাহ কিছুই জানে না। আপনি যে অন্যায় করেছেন, আপনি যে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে টেবিলের নিচ দিয়ে আপনি যে সুদ খেয়েছেন, আপনি যে ঘুষ খেয়েছেন, আপনি যে অন্যায় করেছেন, আপনি যে মানুষের উপরে জুলুম করেছেন, আপনি যে মানুষের উপরে নির্যাতন করেছেন, আপনি যে মানুষের উপরে কত অত্যাচার করেছেন, আপনি যে মানুষের উপরে কত বেশি জুলুম, কত বেশি পাপের বোঝা, আপনি মানুষের উপর অন্যায়ভাবে মানুষের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন, অন্যায়ভাবে আরেকজনের জমি আপনার করে আপনি নিয়ে এসেছেন, অন্যায়ভাবে মানুষের উপরে কত গরিব অসহায়ের উপরে কত নির্যাতন করেছেন। আজকে আপনি হজ করতে যাচ্ছেন, এখন শয়তান দেখে হাসে, এই হজ তো সে আমাকে খুশি করার জন্য যায়। কে? ইবলিস শয়তান, মিস্টার ইবলিস শয়তান বলে, বান্দা আল্লাহর হুকুম পালনের জন্য যাচ্ছে, কিন্তু যেই টাকা দিয়ে সে হজ করতে যাচ্ছে, ওই টাকাটা তো সে অন্যায় করে, জুলুম করে, মানুষকে গরিবকে ঠকায়া, সে সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে সে হজ করতে যাচ্ছে। এখন সে আমাকে খুশি করবে, সে আমার আল্লাহকে খুশি করতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য হজ করতে যেতে হবে, বিধান কার? আল্লাহর। বলেন না বিধান কার? আল্লাহর। নামাজ আদায় করতে হবে, বিধান আল্লাহর। বলেন না বিধান কার? আল্লাহর। কোরআন তেলাওয়াত করতে হবে, বিধান আল্লাহর। যাকাত দিতে হবে, বিধান আল্লাহর। কিন্তু আপনি হারাম টাকায় কোটি টাকা দান করলেন, এই দানের আল্লাহর কাছে কোনো দাম নাই। এই দাম দুনিয়ার দাম। আপনাকে মানুষ মারহাবা বলবে, আপনাকে অনেক বেশি স্যালুট দিবে, আপনাকে মানুষ দানবীর বলবে, আপনাকে সমাজের ভালো মানুষ বলবে, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে ভালো হতে পারবো না। আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, আমার বান্দা যদি হালাল উপার্জন থেকে যদি একটা টাকা দান করে, কয় টাকা? একটা টাকা যদি হারাম হালাল উপার্জন থেকে যদি একটা টাকা দান করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার আমল নামায় লক্ষ কোটি টাকা দানের প্রতিদান দিয়ে দেব। এই জন্য হালাল উপার্জন থেকে দান করতে হবে। কি উপার্জন থেকে? হালাল উপার্জন থেকে দান করতে হবে। আর ইবাদত করতে গিয়ে আপনি যদি যেই পোশাকটা পরে, কারণ নামাজের মধ্যে কত ফরজ? 13 ফরজ। বলেন না কত ফরজ? 13 ফরজ। নামাজের 13 ফরজের মধ্যে আপনারা জানেন, এই 13 ফরজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। বাইরে 7 ফরজ কি দেখেন? বাইরে 7 ফরজের মধ্যে আছে শরীর পাক। কি পাক? শরীর পাক। এই শরীর পাকের মধ্যে একটা জিনিস, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। একটা হলো ভিতরগত পাক আর একটা হলো বাইরের পাক। বাইরের পাক হলো অজু গোসল করলাম, বাইরের পাক হয়ে গেলাম। ভিতরের পাক হলো তওবা ছাড়া কখনোই ভিতরের পাক হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে
আপনি নামাজ পড়বেন, আল্লাহ বিধানকে ফরজ করেছে, নামাজের বিধানকে আল্লাহ, মুহাব্বতে বলুন না কে? আল্লাহ। এখন নামাজ পড়বেন আপনি, যদি আপনার শরীর যদি পাক না হয়, শরীর যদি না পাক থাকে, তাহলে আপনার এই শরীর দ্বারা হাজারো সেজদা করবেন, মালিক আপনার সেজদাকে কবুল করবে না, মালিক কখনোই কবুল হবে না। এই জন্য আপনার প্রথম ফরজ হলো শরীর পাক হওয়া। কি পাক হওয়া? শরীর পাক হওয়া। এই শরীরের মধ্যে কত হারাম খাইলাম, কত গরিবের অন্যায়ের টাকাগুলি, কত গরিব অসহায় মানুষের জুলুমের টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খাইলাম, গরুর গোশত কিনে খাইলাম। সেই টাকার দেহ, এই দেহ দিয়ে যদি বান্দা আল্লাহর সম্মুখে দাঁড়ায়, কখনো বলেন কি তার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলুন না আছে? এই জন্য বাবা আল্লাহ তাআলা বিধান ফরজ করেছেন কে? আল্লাহ। নামাজ ফরজ বিধান, কিন্তু এই ফরজ বিধান আদায়ের জন্য আরও কতগুলি ফরজ বিধান রয়েছে। শরীর পাক হওয়া। কি পাক হওয়া? শরীর পাক হওয়া। এবং শরীর পাকের বাহ্যিক এবং অভ্যন্তরীণ। আমরা এখন বাহ্যিকের দিকে তাকাই, শরীরটা কত সুন্দর, শরীরটা চেহারাটা কত সুন্দর, এই জামাটা কত দামি জামা কাপড় পরিধান করেছে। আল্লাহ তো আপনার বান্দার কত দামি বান্দা কাপড় পরেছে, বান্দা কত সুন্দর কাপড় পরেছে, এটা দেখবে না? এটা দেখবে? জোরে বলুন না, দেখবে? দেখবেন। আল্লাহ দেখবে কি? আল্লাহ দেখবেন বান্দার মন কত সুন্দর, বান্দার কলব কত সুন্দর। ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম। কার আত্মা কত সুন্দর, কার মন কত সুন্দর। এই জন্য মন সুন্দর করতে হলে জিকির লাগবে। কি লাগবে? জিকির লাগবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। কি? নামাজকে ফরজ করেছেন। আর ওই নামাজের আগে আমাদের জন্য 13টা ফরজ দিয়েছেন। কতটা? 13টা ফরজ দিয়েছেন। এক হলো শরীর পাক হওয়া। এই শরীর পাক কিভাবে করব বুঝলেন? ওযু গোসল করলাম, তায়াম্মুম করলাম, এগুলো হলো পবিত্রতা অর্জনের একটা মাধ্যম। কিন্তু ভিতরগত পবিত্রতা হতে হলে আপনার ভিতর থেকে অহংকার ছেড়ে দিতে হবে, লোভ লালসা ছেড়ে দিতে হবে, গীবত শেখায় ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছেড়ে দিতে হবে, পরের সমালোচনা ছেড়ে দিতে হবে, পরের ক্ষতির চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। অন্যায়ের যত প্রকারের অন্যায় রয়েছে, সমস্ত অন্যায়গুলি এক এক করে আপনার ভিতর থেকে ঝেড়ে ফেলতে হবে। তাহলে আপনার এই দেহ কি হবে? পাক হবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেহ পাক করার জন্য আমরা ওযু করলাম, গোসল করলাম, ভাবলাম আপনার দেহ পাক হয়ে গেছে। আল্লাহ বলেন না বান্দা, তোমার দেহ কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বান্দা তোমার দেহ পবিত্র হবে। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। বান্দা তোমার এই খবিস আত্মা, এই খবিস দেহ তোমার পবিত্র করতে গেলে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বলুন না সুবহানাল্লাহ। বান্দা তোমার আত্মার মধ্যে ফুজুর মানে অনেকগুলি এমন কলুষিত কাজ রয়েছে তোমার দেহের মধ্যে, তোমার আত্মার মধ্যে, কালবের মধ্যে, ওইগুলি তুমি পরিষ্কার করো। সেখানে তুমি তাকওয়া প্রতিস্থাপন করো। কি? তাকওয়া প্রতিস্থাপন করো, তাহলে তোমার দেহ পবিত্র হবে। এই জন্য আল্লাহ রসুল তার সাহাবায়ে কেরামদেরকে তিনি তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধিতা শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা নামাজ পড়লাম সারা জীবন, নামাজ কি হবে? হয় না, হয় না। একটু ভাবার চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয়। আপনাকে তো মানুষ নামাজই বলতেছে, আপনি আসতেছেন হাতে একটা তসবি নিয়া, বুকের নিচে একটা জায়নামাজ নিয়া, মাথায় একটা টুপি মাথায় দিয়া, সুন্দর করে জামা পোশাক আশাক পরে আপনি আমি মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি। মানুষের কাছে আমি নামাজি হচ্ছি, কিন্তু আল্লাহর কাছে নামাজি হচ্ছি কিনা, এটাই হলো সবচেয়ে দেখার বিষয়, এটাই হলো সবচেয়ে দামি বিষয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো শরীর পাক হওয়া। কি পাক হওয়া? শরীর পাক হওয়া। 2 নম্বর হলো শরীর পাক, কাপড় পাক। কি পাক? কাপড় পাক। যেই জায়গাতে নামাজ পড়ব
যেই জায়নামাজটার মধ্যে আমরা নামাজ পড়ি ওই জায়নামাজটাও হারাম টাকায় কিনা, কি টাকায়? হারাম টাকায় কিনা। নামাজ হবে? জোরে বলেন না কেন হবে? হচ্ছে নামাজ, হচ্ছে না নামাজ। এই জন্য আল্লাহ তো ঠিকই বলেছেন যে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি বান্দার উপরে নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছি। বান্দা নামাজ পড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দাকে সমস্ত ধরনের পাপ কাজ থেকে ফিরাইয়া রাখার যন্ত্রর নামটা হলো কি? সালাত। বলেন না কি? সালাত। এই সালাত হলো সমস্ত বেপায়েস থেকে বান্দাকে ফিরিয়ে রাখার একটা যন্ত্র। বলেন না সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি, মিথ্যা কথা আমাদের যায় না। বলেন না, মিথ্যা কথা আমাদের ভিতর থেকে যায় না, অন্যায়ের চিন্তা আমাদের ভিতর থেকে, ব্রেন থেকে যায় না। আমরা নামাজ পড়তেছি সারাটা জীবন, কিন্তু আমাদের যে আত্মশুদ্ধি কদ আফলাহা মান যাক্কাহা, যেটা হওয়ার কথা, ফাআলহামাহা ফুজুরহা, আপনার ভিতর থেকে এটা বের করার কথা, কিন্তু ওটা আমাদের ভিতর থেকে বের হচ্ছে। প্রিয় হাজিরিন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাকের পরে সতর ডাকা, কেবলামুখী হওয়া, সতর যেই কাপড় দিয়ে ডাকলাম ওই কাপড়টাও একটা অসৎভাবে কিনা, কি দিয়া? অসৎ উপার্জনের টাকা দিয়ে কিনা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে কিনা। তাহলে আপনার সতর ডাকলেন, কিন্তু সতর ডাকা হইল শরীয়তে, কিন্তু আসলে বাহ্যিকভাবে সতর আপনার ডাকা হইল না। সতর ডাকতে গেলে আল্লাহর বিধান আপনাকে পালন করতে হবে। সাহাবায়ে কেরাম দুইজন স্বামী স্ত্রী, আপনারা জানেন, একটা কাপড় দিয়ে দুইজনই নামাজ পড়তো। একজন একটা কাপড় পরে এসে নামাজ পড়ে আবার ঘরে যেতেন, অন্য কাপড় পরিধান করতেন, আবার ঘরে এসে আবার মসজিদে এসে আবার সেই কাপড় দিয়ে নামাজ পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা উন্নত দামি কাপড় পরে আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ কেন হচ্ছে না? আমাদের নামাজ কেন হচ্ছে না? চিন্তা একবার। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 10টা বদ স্বভাব যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, বান্দার ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত এই 10টা বদ স্বভাব বের না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দার হাজারো চেষ্টা করবে, কিন্তু বান্দার নামাজ কবুল হবে না। কেননা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালুস সালাহ ইল্লা বিত্তাহারাত, নবীজি বলেছেন তাহারাত ব্যতিরেকে, পবিত্রতা অর্জন ব্যতিরেকে বান্দার ইবাদত, বান্দার নামাজ, বান্দার সালাত আমি আল্লাহ কখনোই কবুল করব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বান্দা পবিত্রতা অর্জন করতে হবে। এখন এই পবিত্রতা আমাদেরকে ব্যাখ্যা করা হচ্ছে, আমাদেরকে বলে দেয়া হচ্ছে পবিত্রতা মানে আপনি ওযু করলেন, পবিত্র হয়ে গেলেন, আপনি গোসল করলেন, পবিত্র হয়ে গেলেন। হবে? বলেন না কেন হবে? এটা শরীয়তের বাহ্যিক পবিত্রতা, কিন্তু ভিতরগত পবিত্রতার জন্য আপনার ভিতর থেকে যে দোষ, আপনার ভিতরে যে মন্দ, ফাআলহামাহা, আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সূরা শামসের মধ্যে অনেকবার আল্লাহ কসম করেছেন, ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সব জায়গায় আল্লাহ তাআলা শামসের কসম, আল্লাহ কমারের কসম, আল্লাহ আরদের কসম, জমিনের কসম, আসমানের কসম। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ বলেছেন সর্বশেষ আল্লাহ ফাআলহামাহা ফুজুরহা, তোমাদের অন্তরাত্মার মধ্যে এমন কিছু দোষ আছে, বদগুমান আছে, এগুলা পরিষ্কার করা ছাড়া নামাজ, ইবাদত, বন্দেগী তোমাদের আমি আল্লাহ কখনোই তোমাদের কবুল করব না। এই জন্য ইবাদতের জন্য প্রথম শর্ত হলো পবিত্রতা। প্রথম শর্ত কি? বলেন না, প্রথম শর্ত কি? পবিত্রতা। এই পবিত্রতা একটা হলো বাহ্যিক, আর একটা হলো অভ্যন্তরীণ। একটা হলো দেহের পবিত্রতা, আর একটা হলো কালবের পবিত্রতা। একটা হলো দেহের, আর একটা হলো কালবের। দেহের পবিত্রতার জন্য দামি দামি কত স্নো, কত পাউডার, কত ক্রিম, কত সাবান, কত কিছুই ব্যবহার করি, কিন্তু কালবের পবিত্রতার জন্য একটু কখনোই চিন্তা করি নাই। কখনো রাত্রে গভীরে উঠে একটু ভাবি নাই এই দেহের জন্য কত তেল, কত ক্রিম, কত মেডিসিন, কত দামি কাপড় পরিধান করাইলাম এই দেহকে, কিন্তু ভিতরের আরেকটা দেহ আছে, ওই দেহটার নামটা হলো কলব। দেহটার নামটা কি? কলব। এই কলব দেহের জন্য, কলবের জন্য, কারণ আমি মরে গেলাম, আমার দেহটা মাটির সাথে মিশে যাবে, দেহটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু কাল্ব জাগ্রত থাকে, কাল্বিক
জাগ্রত থাকে, কাল্ব হলো গায়েব। কাল্ব কি? গায়েব। এটা আল্লাহর সাথে মিশে যায়, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে মিশে যায়। এই জন্য বান্দা দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির রুহুটা তার ঘরের চতুর্দিকে, হাদিস শরীফের মধ্যে আসছে, তার ঘরের চতুর্দিকে ঘুরতে থাকে। আর তার আত্মীয় স্বজন যদি তার জন্য কিছু দোয়া করে, সাদাকা করে, দান সাদাকা করে, দোয়া করে, কোরআন পড়ে। আজকে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে, ফতুয়া দেয়, মানুষ মরে গেলে আর কোনো কিছুর দরকার নাই। বলে না, বলে না, জোরে বলে না, বলে না, বলে না। অথচ আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন রুহুটা চতুর্দিকে ঘুরতে থাকে। সে যখন আত্মীয় স্বজন যখন তাকে কিছু দেয়, তার জন্য কোরআন পড়ে, তার জন্য সবরেসানি করে, তার জন্য জিকির আজকার করে, তার জন্য কোরআন পড়ে, তার জন্য যখন কোনো দান সাদাকা করে সহি নিয়তে, তার কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, জিকির আজকার করে, কয় তখন তার রুহটার মধ্যে, আত্মাটার মধ্যে প্রশান্তি পায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিধান দিয়েছে কে? আল্লাহ। বলেন না, বিধান দিয়েছে কে? আল্লাহ। এখন আমরা আল্লাহর বিধান মানি। আল্লাহর বিধান মানতে আমাদের কষ্ট হয়। দুনিয়ার মানুষের বিধান, দুনিয়ার মানুষের কথার দিকে আমাদের ধ্যান ধারণা, চিন্তাধারা বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আস্তে আস্তে ফেতনা থেকে বের হচ্ছি না, ফেতনার ভিতরে জড়িয়ে যাচ্ছি, ফেতনার ভিতরে জড়িয়ে যাচ্ছি। কারণ আমরা এখন আল্লাহর কথায় আমরা নাই, আমরা এখন দুনিয়ার কিছু মানুষের, কিছু অসাধু মানুষের কথায় আমরা এখন ব্যস্ত। কিছু অসাধুর মানুষের কথা শুনে আমরা আমাদের ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছি। এই জন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মোমেন, যারা কি মোমেন, তারা যদি ভালো কাজ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব কি? জান্নাত। কি দিব? জান্নাত দেব মোমেনদেরকে। কাদেরকে? জোরে বলুন না, কাদেরকে? মোমেনদেরকে, মুনাফিকদেরকে না। কারণ নামাজ পড়ে মোমেন আর মুনাফিক পার্থক্য করা যায় না। নামাজ হলো মুসলমানের আর কাফেরের মধ্যে একটা পার্থক্যর বিধান। কারণ কাফের সে নামাজ পড়ে না, মুসলমান সে নামাজ পড়ে। মুসলমান সে কি পড়ে? নামাজ পড়ে। কিন্তু মোমেন আর মুনাফিক সিনার আলামতগুলো দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম